জানো তো, দেখতে সব সুন্দর জিনিসই যে সবসময় উপকারী কল্যাণকর তা কিন্তু না। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। এই যে এই ফুল গাছটা না, এ প্রচুর ফুল ফোটে এবং এই ফুলটা আমার খুবই পছন্দ। কিন্তু এই ফুল গাছটা নাকি খুবই ক্ষতিকর, বিষাক্ত। আর এটা একটা গ্রাউন্ড অর্কিড, 1 মাস ধরে ফুটে আছে। মানে একদম প্লাস্টিকের ফুলের মতো কিছুই হয় না। তো আমি রান্নাঘরে চলে এসেছি, শাক ভাজি করছি। আজকে শাক রান্না করবো আর গরুর মাংস রান্না করব। আজকে আমি একটু ডাক্তারের কাছে যাব, তাই আর বেশি কিছু রান্না বাড়া করবো না, ঝামেলাও করব না। শর্টকাট 2 বেলার জন্যই রান্না করে ফেলছি একসাথে। ডাক্তারের কাছে যাচ্ছি না, আমার অনেক দিন ধরেই তো ডায়াবেটিক্স। তো আমি অনেক দিন ধরেই ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না। ডাক্তার আরও 6 মাস আগে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমি আর যাইনি। তো ওনাকে দেখানোর জন্যই আমি চলে এসেছি। হসপিটালটার এই ফ্লোরটা নতুন হয়েছে, তেমন একটা মানুষজন কিছু তেমন নেই, কারণ আমি যখন এসেছি তখনও ডাক্তার আসেইনি, রুগীরাও তেমন আসেনি। একটা জিনিস ভাল লাগলো, সেটা হচ্ছে মহিলাদের ব্রেস্ট ফিডিং করার জন্য, বাচ্চা ডাইপার চেঞ্জ করার জন্য একটা আলাদা রুম করা হয়েছে, যেটা খুবই দরকার সব জায়গাতেই। বাংলাদেশে এই জিনিসটার খুব সমস্যা। এটা থাকলে আসলে মেয়েরা, মানে বিশেষ করে মায়েরা ছোটো বাচ্চাদের নিয়ে অনেক বেশি ইজিলি সব কিছু করতে পারে। তো আমি ডাক্তার দেখানো শেষ করে, যেহেতু বিকেলবেলা হাজব্যান্ড অফিস থেকে ডাইরেক্ট হসপিটালে চলে এসেছিলো, তো ওরও খিদে পেয়েছে, তো আমাকে নিয়ে একটু বললো যে চলো কিছু হালকা পাতলা স্যান্ডউইচ খাই। আর আমার হাজব্যান্ড বাইরে খেতে খুবই পছন্দ করে, আমাদেরকেও খাওয়াতে পছন্দ করে। এটা এক একজন মানুষের এক একটা জিনিসের প্রতি শখ থাকে না, তো আমার হাজব্যান্ডের হচ্ছে বাইরের খাওয়া দাওয়ার প্রতিও তার অনেক শখ। বাইরে কোথাও সুযোগ পেলেই সে কিছু না কিছু খায়, হালকা হোক অল্প হোক খেতে চায়। তো 2টা স্যান্ডউইচ নেওয়া হয়েছিল। এটা হচ্ছে কুপার্সের এই ডেকোরেশনটা আমার হচ্ছে অনেক ভাল লাগে, সুন্দর একটা গাড়ি সে আগের দিনের। তো আমরা খেয়ে, যেহেতু আমরা বাসায় যাই নাই, কারণ আমাকে অনেকগুলো টেস্ট করতে দিয়েছে ডাক্তার, তো আমি সেই টেস্টগুলো করার জন্য পপুলারে চলে এসেছি। পপুলারের এই যে ভবনটা, এটা নতুন, অনেক বড় হসপিটাল এবং খুব সুন্দর অর্গানাইজ, দেখে খুবই ভালো লাগলো। আমি আসলে একটু ঘুরে ঘুরেও দেখছিলাম, এখানে প্রচুর রুগী ঠুগি ভর্তি হওয়ার ব্যবস্থা আছে। এখানে পপুলারের আরও কয়েকটা ভবন আছে, কিন্তু সেখানে পেশেন্ট ভর্তি নেয় না, শুধু ব্লাড টেস্ট ডায়াগনস্টিকের জন্য। কিন্তু পপুলারের এই বিল্ডিংটাতে প্রচুর রুগী ঠুগি ভর্তি হওয়ার, মানে অনেক সুন্দর করে, অনেক বড় করে করেছে। তো আমি যেখানে ব্লাড দেবো সেখানে চলে এসেছি মানে ব্লাড দেওয়ার জন্য। ডায়াবেটিক্স এমন একটা অসুখ, মানে হলে তো আর কোনো রক্ষাই নেই। সব সময় অনেক বেশি সাবধানে থাকতে হয়, সারাক্ষণ ডাক্তার দেখিয়ে নিয়মকানুন মতো চলতে হয়। আর এখন তো ঘরে ঘরে অল্প বয়সেই এ ধরনের অসুখ বিসুখ ভরে গেছে। তো সবাই সচেতন থাকবেন, যেন না হয়, আগে থেকেই প্রিকশন নেবেন। আর যদি হয়ে যায় তাহলে অবশ্যই শরীরের যত্ন নেবেন, খাওয়া দাওয়া ওষুধ এগুলো সব নিয়মকানুন মতো চলবেন, হাঁটা চলা এগুলো নিয়ম মতো করবেন। আমি হাঁটি, কিন্তু মাঝে মধ্যে এত কেমন জানি ক্লান্ত লাগে। আসলে এটা ডায়াবেটিসের যাদের হয় তাদের খুব একটা কমন সমস্যা, সেটা হচ্ছে তাদের হাত পা খুব ভেঙে আসে, দুর্বল লাগে, হাঁটা চলা করতে ইচ্ছে করে না, ক্লান্তি হয়ে যায় অল্পতেই। হ্যাঁ, তো আমার মধ্যেও এই সমস্যাটা হয়, কিন্তু আমি জোর করে করে ডাক্তার যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করি। 100% পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আসলে আমাদের জীবনে তো বেঁচে থাকতে হলে একটু মানে শান্তিতে বেঁচে থাকতে হবে। অসুখ বিসুখ, রোগ শোক নিয়ে আসলে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকাও তো মুশকিল, জীবনই তো তখন বার্ডেন হয়ে যায়। তো আমি এখন ব্লাড দেওয়া শেষ, তো আমি এখন চলে যাচ্ছি বাসায়। তো ওদের ওখানেও দেখলাম অনেক বড় ডিপার্টমেন্টাল স্টোর প্লাস মেডিসিন কর্নার, যেখানে সব ধরনের মেডিসিনই পাওয়া যায়। এখানে ডাক্তার যে প্রেসক্রাইব করে, সেখানে মেডিসিনের জন্য অন্য কোথাও যাওয়ারও আসলে প্রয়োজন নেই, এখান থেকে মেডিসিন সব নেওয়া যায়। তো আমি খাওয়া দাওয়া করে প্রায় বিকেলের দিকে এসেছিলাম, 4টা সাড়ে 4টার দিকে। তো এখন কিন্তু ডাক্তার দেখিয়ে টেস্ট টুস্ট করতে করতে আমার প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো বাচ্চারা আছে বাসায়, তারা নাস্তা টাস্তা খায়। বুঝেনি তো, সংসারে অনেক বেশি ঝামেলা থাকে, কিন্তু কিছু কিছু সময় এ ধরনের পরিস্থিতি আসলে আসলে অনেক বেশি সময় লাগে। সেখানে হসপিটাল ডাক্তার দেখাতে অনেক সময়টা চলে যায়, ডাক্তার আসছেও দেরি করে। তো আমি টেস্ট টুস্ট সব দিয়ে এখন বাসায় যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।